আগে যেহেতু সাইড বাই মিষ্টি নিয়ে আসছে, তো আমরা হচ্ছে প্রথম ভিডিও যেটা ভাইরাল হয়েছিল করে আমার বাসা পর্যন্ত একে একে আমরা সবাই আমরা এই জায়গা ভালো হতো যদি আসলে আমার পেজটা এখনো ফলো করে না থাকেন। আজকে আমার বাসায় আমার খুব প্রিয় কয়েকজন ভাই বোন আসবে যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরেও তাদের সাথে সম্পর্কটা আমার কোনো দিক দিয়েই কম নয়। এই সম্পর্কগুলো তৈরি হয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে। আজকে তারা হচ্ছে আমার বাসায় প্রথম আসছে, আমি ভীষণ এক্সাইটেড, ওরাও অনেক এক্সাইটেড। আমাদের বেশ কিছুদিন ধরেই মানে প্ল্যানিং চলতেছিল ওরা আমার বাসায় আসবে, ফাইনালি হয়ে উঠতেছিল না, কোনো না কোনো প্রবলেম বা কাজের জন্য হচ্ছে আমরা সবাই তো অনলাইনের পাশাপাশি অন্য কাজেও আমরা সবাই ইনভলভ, সো কাজের জন্যই হোক আমাদের দেখাটা হচ্ছিল না। তো এতদিন পর হচ্ছে ঘুরায় ফেরায় ফাইনালি আজকে ওরা হচ্ছে আমার বাসায় আসতেছে। তো আমিও অনেক সেজন্য অনেক এক্সাইটেড ওরা কখন আসবে, ওরাও অনেক এক্সাইটেড, ওরা একটা নতুন জায়গায় আসতেছে বেড়াতে। যদিও আমাদের হচ্ছে অনলাইনে পরিচয়, আমাদের সামনে থেকে কখনোই দেখা হয় নাই, যতটুকু হয়েছে সব অনলাইনেই ছিল যখন আমরা ফেসবুকে কাজ করি। তো সেই সুবাদে আমাদের কথা টথা হয়, বাট আজকে ফার্স্ট টাইম তারা হচ্ছে আমার বাসায় আসতেছে। আমারও ভীষণ ভালো লাগে কাজ করতেছে, আমিও ওদের জন্য আগে থেকে তাড়াহুড়া করে রান্না করে দিয়ে রাখতেছি, ওরা আসলে আমি যদি অনেক ভিডিও করবো, অনেক কিছু করা হবে, তো তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায়। যদিও আরো অনেকেরই আসার কথা ছিল, বাট কোনো না কোনো প্রবলেমের কারণে সবাই আসতে পারে নাই, কয়েকজন আসতেছে। বাকি যারা রয়ে গেছে তাদের জন্য মন খারাপ হচ্ছিল তারা আসতে পারে নাই, বা তারাও ওখান থেকে মন খারাপ করতেছিল যে ইসাপু ওরা গেছে আমি যাইতে পারি নাই বা আমরা যাইতে পারি নাই, আমরা আটকা পড়ে গেলাম। সো তাদেরকে বলবো অবশ্যই মন খারাপ করবে না, নেক্সট টাইম আবার হবে, আমরা আবার একসাথে হবো, এটাই শেষ নয়, এটা কেবল শুরু হয়েছে আমাদের দেখা হওয়া। ইনশাল্লাহ আমরা সামনে আরো অনেক বড় বড় প্রোগ্রাম করবো, আমাদের দেখা হবে, সবার কথা হবে। তো মন খারাপ করো না। ফেসবুকে যখন প্রথম কাজ করা শুরু করি আমার কোনো পরিচিত কেউই ছিল না, কোনো টিম তো দূরের কথা, আমি কাউকে চিনতামই না যে অন্যরাও কেউ ভিডিও করে। তো সেই সুবাদে আমি হচ্ছে একজনকে চিনতাম যিনি হচ্ছে আমার সাথে মাঝে মধ্যে ওনার সাথে আমি একটু কথা বলে বুঝে পরামর্শ করতাম। তো তখন মনে হইতো যে হয়তো বা ফেসবুকের কাজটা এইভাবেই করতে হবে, যেহেতু আমার আশেপাশে আমার পরিচিত কেউ নাই সেরকম যে ফেসবুকে কাজ করে। বাট আমি যখন হচ্ছে আস্তে আস্তে সবাইকে চেনা জানা শুরু করলাম এবং সবাই যখন আমাকে চিনতে শুরু করলো, আমার একটা টিম তৈরি হলো। টিমে যারা আছে সবাই মিলে এখন দেখলাম যে সবাই মিলে যখন কাজটা করি আসলে এই কাজটা অনেক সহজ, অনেক সুন্দরভাবে করা যায় যখন একটা টিম হয়ে যায়। তো ফেসবুকে যারা নতুন কাজ করতেছেন, যারা নতুন হচ্ছে কন্টেন্ট বানানো শুরু করছেন, তাদেরকে বলবো আপনারা মন খারাপ করবেন না। কারণ একটা সময় এসে মনে হবে আমি কাউকে চিনি না, আমি কারো লাইভে গেলে কেউ আমাকে চিনে না, কেউ আমার লাইভে তেমনটা আসে না। সেটা ভেবে কখনো মন খারাপ করবেন না বা পিছু পা হবেন না যে না আমি আর পারবো না, একা একা ভালো লাগে না, ওটা কখনোই করবেন না। কাজ করে যান, আপনি কাজ করতে দেখেন, দেখবেন একটা সময় একজন দুজন করে আপনার সাথে আস্তে আস্তে একটা সময় আপনার একটা টিম হয়ে যাবে আপনার। এদিকে এই যে আমার মেহমানরা চলে আসছে, আমার আজকের গেস্ট হচ্ছে এই যে আমাদের প্রিয় সাইদ সরকার ভাইয়া, আমাদের প্রিয় ভাই ইসমাইল ভাই, আর চলে আসছে আমাদের প্রিয় বোন নাহিদা ব্লগস। সো আমি ওদের জন্য হচ্ছে খাবার তৈরি করে রাখছিলাম, আর সবাই আসছে ওদেরকে আমি ফ্রেশ হতে বললাম, খাবারটা রেডি এই পাশে ছিল। তো আমি হচ্ছে মিষ্টি নিলাম আগে, যেহেতু সাইড বাই মিষ্টি নিয়ে আসছিল, এখন আমরা সবাই যেহেতু প্রথম আজকে ফার্স্ট দেখা, সো আমরা হচ্ছে একসাথে সবাই মিলে একটু মিষ্টি মুখ করবো। যদিও আমার সাইদ ভাইয়ের সাথে আগে দেখা হয়েছিল, বাট আমার নাহিদা বা ইসমাইল ভাইয়ের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা। আর আমার পেজে প্রথম ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সাইদ ভাইয়ের সাথে আমার ভিডিও ছিল, ভাইরাল হয়েছে। তো সাইদ ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল, আর ওদের সাথে হচ্ছে আমার আজকেই প্রথম দেখা। ওদের সাথে আমার অনলাইনে সবসময় কথা হয়, যেহেতু আমরা একসাথে কাজ করি, আমরা একই টিম। তো আজকে ওরা হচ্ছে আমার এখানে আসছে, আমি ভীষণ হ্যাপি যে ওরা হচ্ছে কষ্ট করে আমার বাসা পর্যন্ত আসছে। ওরা অনেক এক্সাইটেড ছিল, আজকে প্রথম আমার সাথে দেখা হয়েছে। সো নাহিদা হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়াই দিতেছিল। এখন মোটামুটি ভাবে একটা মিষ্টি মুখ করার পালা চলতেছে, সবাই সবাইকে প্রথম প্রথম হচ্ছে মিষ্টি মুখ করায় হচ্ছে বরণ করে নিতেছিল। তো আমি হচ্ছে সাইদ ভাইকে খাওয়াই দিলাম, তারপর নাহিদা আপু হচ্ছে আমাদের ইসমাইল ভাইকে খাওয়াই দিল। তো একে একে আমরা সবাইকে খাওয়া দিলাম, যেহেতু এটা মিষ্টি মুখের পর্ব চলতেছিল আর অনেক কথা হইতেছিল। আর হয় না যে একটা জায়গায় সবাই যখন ব্লগার থাকে যে অবস্থা, সবার হাতেই ক্যামেরা অন ছিল, সবাই ভিডিও করতেছিল যে যার মতো। আমরা এই জায়গাটার মধ্যে যে কজন ছিলাম সবাই ব্লগার, সবাই ভিডিও বানায়, তো সবাই ভিডিও বানানো নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। তো সাইদ ভাইয়ের মধ্যে বলতেছিল যে তোমরা ভিডিও করো, আমি সবাইকে হচ্ছে মিষ্টি খাওয়া দিই। তো সাইদ ভাই ফার্স্টে হচ্ছে আমাকে মিষ্টি খাওয়ালো, বাকি যারা আসতে পারে নাই তাদের সবাইকে আমরা খুব মিস করতেছিলাম, তাদেরকে নিয়েও আমরা কথা বলতেছিলাম যে ও যদি থাকতো ভালো হতো, ও যদি আসতে পারতো আরো ভালো হতো। তবে তাদেরকে বলবো মন খারাপ একদম করো না, ইনশাল্লাহ তোমাদেরকে নিয়েও হবে। আমাদের এটা হচ্ছে কেবল ফার্স্ট মিট, আরো অনেক অনেক আমরা মিট করবো, আমরা সবাই একসাথে হব, অনেক মজা হবে আমাদের সবার। আমাদের অনেক প্ল্যানিং আছে, আমরা একসাথে হয়েছে, আমাদের অনেক ভিডিও হবে ইনশাল্লাহ, আপনারা একের পর এক সবগুলা ভিডিও দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি আমার পেজটা এখনো ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সাইদ ভাই হচ্ছে সজীবকে মিষ্টি খাওয়া দিল এবং সজীবের অভিনয় নিয়ে অনেক প্রশংসা করতেছিল সবাই। ইতিমধ্যে আপনারা সবাই হচ্ছে বিভিন্ন ভিডিওতে সজীবকে নিয়ে অনেক প্রশংসা করতেছেন এবং মেসেঞ্জারে অনেকে নক দেওয়া করতেছেন, আপু সজীবের ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছে।
তো তাদের সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ সদীপকে এত ভালোভাবে নেওয়ার জন্য। আর আসলেই সদীপ অনেক শান্ত মিষ্টি কিউট একটা ছেলে, অনেক সুন্দর অভিনয় করে। ও হচ্ছে আমি যেভাবে বলি তার চেয়ে আর অনেক সুন্দর করে ও প্রত্যেকটা ভিডিও করার চেষ্টা করে। তো ফাইনালি সবকিছুর পরে হচ্ছে আমরা দুপুরে খাবার খেতে বসে গেলাম, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে আপনাদের সবার দোয়া এবং সহযোগিতায় আর ভালোবাসায় আজকে আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে করে বড় হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এই পেজটা 20,000-এর পরিবার হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে 20,000 সম্পূর্ণ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাই।